আজকের আলোচ্য বিষয় মাটির ধস। তোমরা কেউ কোনোদিন ধস দেখেছো? দেখবে বর্ষাকালে পুকুর পাড়ে যদি যাও, দেখবে পুকুরের খানিকটা পাড় ভেঙে গেছে, বা নদীর কাছে যাদের বাড়ি দেখবে যে নদীর পাড় ভেঙে যাচ্ছে। এই যে পাড় ভাঙা, এটাই কিন্তু ধস, মাটির ধস। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাটির ধস। তোমরা মাঝে মাঝে শোনো পাহাড়ি এলাকায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, রাস্তার উপরে বড় বড় পাথর পড়ে রাস্তা আটকে গিয়েছে। তোমরা তোমাদের পুকুরের ধারেও এই রকম পাড়ের উঁচু জায়গা থেকে মাটি খসে পড়ে ধস নামা দেখবে। এই রকম কেন হয় জানো? কারণ না, পুকুরের পাড়ের উপরের মাটির তলায় যে মাটি আছে সেটি আলগা হয়ে গেলে, উপরের মাটির ভারে বা চাপে নিচের মাটি খসে গেলে বা গলে গেলে উপরের মাটি ধসে পড়ে যায়। তা কি হলো? ধরো এখানে মাটির বিভিন্ন প্রকার স্তর আছে, এইখানকার মাটি যদি কোনো কারণে নরম হয়ে যায় বা গলে যায়, তাহলে উপরের যে শক্ত মাটি সেটা কিন্তু কি হবে, এখানে এই মাটি তখন এই শক্ত মাটির ভারটা সহ্য করতে পারবে না, তখন এই মাটিটা খসে পড়বে। তখন মনে হবে যেন মাটির উপরের স্তরটা ভেঙে গেল, আসলে নিচের মাটিটা আলগা হয়ে গিয়েছিল বা গলে গিয়েছিল। এইভাবে কিন্তু ধস নামে। তাহলে কি না, পুকুরের পাড়ের উপরের মাটির তলায় যে মাটি আছে সেটি আলগা হয়ে গেলে উপরের মাটির ভারে বা চাপে নিচের মাটি খসে গেলে বা গলে গেলে উপরের মাটি ধসে পড়ে যায়। সেই রকম একই রকমভাবে পাহাড়ে বড় বড় পাথরের তলায় যে মাটি আছে সেটি কোনোভাবে আলগা হয়ে গেলে বা বৃষ্টির জলে গলে গেলে উপরের পাথর জোরে পড়ে এবং পড়বার সময় আরও কিছু গাছ পাথর নিয়ে পড়ে। তাহলে কি পাহাড়ি এলাকাতে কি হচ্ছে না, এই যে বড় বড় পাথর আছে তার তলায় যে মাটি আছে সেই মাটিটা কোনো রকমে গলে যদি চলে যায় তাহলে উপরের পাথরটা আলগা হয়ে যায়, কারণ মাটির উপরে ছিল, আলগা হয়ে গেল, পাথরটা বড় বড় চাই হিসাবে নিচে পড়বে এবং পাথরের গায়ে যেসব গাছপালা আটকে ছিল, পাথর গড়িয়ে পড়ার সময় সেই গাছগুলো কিন্তু গড়িয়ে নিচে পড়বে। এইভাবেই কিন্তু পাহাড়ি এলাকায় ধস নামে। তাহলে ধসটা কোন সময় সাধারণত নামে? ধসটা নামে সাধারণত বর্ষাকালে, যখন বর্ষার জলে মাটি গলে যায় তখন উপরের মাটি খানিকটা ধসে নিচে নামে। দেখো এখানে একটা ধস নামার ছবি। পাহাড়ি এলাকায় ধস নেমেছে, এই পাহাড়ের পাথরের চাই গড়িয়ে কিন্তু নিচে পড়েছে ওপর থেকে, কারণ উপরে এই চাই তলায় যে মাটি ছিল সেই মাটিগুলো আলগা হয়ে গেছে, ফলে পাথর গড়িয়ে গেছে, মাটির গায়ে লেগে থাকতে পারেনি, গড়িয়ে নিচে পড়েছে। এই রকম পাহাড়ি এলাকায় বড় বড় ধসে পুরো রাস্তা বন্ধ হয়ে যায় এবং বর্ষাকালে কিন্তু এই ধস নামে। তোমরা যদি পাহাড়ি এলাকায় বেড়াতে যাও তাহলে কিন্তু বর্ষাকালটায় যতটা পারবে তোমরা এড়িয়ে যাবে, কারণ ওই সময় পাহাড়ের ধসে যদি রাস্তা আটকে যায় তোমাদের বিপদে পড়বে। দেখো এখানে দেখো পাহাড়ি এলাকায় কীরকম ধস নেমেছে, ধস নেমে বাড়ি ভেঙে পড়ে গেছে। এইরকম কিন্তু পাহাড়ি এলাকা কিন্তু মাঝে মাঝে ধস নামে। এই যে উপরের মাটি নিচের মাটিটা যখন গলে যায়, উপরের মাটি সেই ভার সহ্য করতে না পেরে নিচে পড়ে। দেখো ধস নেমেছে কিরকম, বড় বড় পাথরের চাই নেমেছে। তাহলে ধসটা কিভাবে নামে তোমরা বুঝতে পারলে? তোমরা কি জানো বড় বড় গাছ ধস নামাকে আটকাতে পারে? কারণ বড় বড় গাছের শিকড় মাটিকে শক্তভাবে আটকে রাখে, মাটিকে সরে যেতে দেয় না, ফলে ধস নামা আটকাতে পারে। বড় বড় গাছ, এই যে গাছ তার তলায় যে বড় বড় গাছের তলায় যে মাটি আছে, গাছের শিকড়
সেই মাটিগুলোকে আঠার মতো আটকে রাখে, ফলে মাটিগুলো সহজে সরে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে না। আর মাটি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় না চলে যায়, তাহলে মাটির ধসও হবে না, ভূমিক্ষয় হবে না। ভূমিক্ষয় মানে কি? ভূমি এক জায়গা থেকে আরেক জায়গায় ক্ষয় হয়ে চলে যায়, ভূমিক্ষয়ও হবে না, মাটিক্ষয়ও হবে না। গাছ কিন্তু মাটিকে আঠার মতো শক্ত করে ধরে রাখে, ফলে যেখানে বেশি গাছ থাকবে সেখানে কিন্তু ধস নামে কম। বুঝতে পারছো? গাছ কিন্তু মাটিকে ধরে রাখতে সাহায্য করে। তাহলে ভূমিক্ষয়, যে আমরা আগে বললাম ভূমিক্ষয়, ভূমিক্ষয় কি না, মাটির আলগা হয়ে সরে যাওয়াকে বলে ভূমিক্ষয়। মাটি যখন আলগা হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় তখন তাকে বলে ভূমি। ভূমি মানে মাটি, ভূমিক্ষয় মাটির ক্ষয়। ঝড় বৃষ্টিতে ভূমিক্ষয়টা বেশি হয়। ঝড় বৃষ্টিতে কি হয়? মাটি গলে যায়, আলগা হয়ে সরে যায়। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, পাহাড়ে প্লাস্টিক পলিথিন যেখানে সেখানে ফেলা নিষিদ্ধ। পাহাড়ে কিন্তু এখন সরকার নিয়ম করেছে প্লাস্টিক পলিথিন পাহাড়ি এলাকায় ফেলা যাবে না। কারণ কি? প্লাস্টিক পলিথিন যেখানে সেখানে ফেললে মাটির তলায় চাপা পড়লে উপরের মাটির সঙ্গে নিচের মাটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে সেই সব জায়গায় বেশি ধস নামে। প্লাস্টিক পলিথিন এটা কিন্তু মাটিতে কখনো মিশে যায় না, এরা অবিকৃত একই অবস্থায় যুগের পর যুগ থেকে যায়। ফলে কোনো জায়গায় প্লাস্টিক বা পলিথিন পড়লে তার উপরের যে মাটি আর পলিথিনের নিচের মাটির সঙ্গে যোগাযোগ থাকবে না, ফলে উপরের মাটি নিচের মাটিকে আটকে রাখতে পারবে না। গাছের শিকড় এই পলিথিন ভেদ করে নিচে যেতে পারবে না, ফলে মাটিকে ধরে রাখতে পারবে না। ফলে প্লাস্টিক এবং পলিথিন যেখানে ফেললে সেখানে কিন্তু মাটির আটকানোর ক্ষমতা কমে যায়, সেখানে ভূমিক্ষয়টা বেশি হয়, সেখানে কিন্তু ধস নামে। তাই জন্য প্লাস্টিক পলিথিন যেখানে সেখানে ফেললে মাটির তলায় চাপা পড়লে উপরের মাটির সঙ্গে নিচের মাটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়, ফলে সেই সব জায়গায় কিন্তু বেশি ধস নামে। বোঝা গেল? তবে সমতলেও যেখানে সেখানে প্লাস্টিক ফেলা কিন্তু উচিত নয়, কারণ প্লাস্টিক মাটির তলায়, কারণ প্লাস্টিক কি করে না, মাটির তলায় জমা হলে গাছ শিকড় প্লাস্টিক ভেদ করে নিয়ে যেতে পারে না, গাছের শিকড়টা সে প্লাস্টিক ভেদ করে যেতে পারে না, মাটির মধ্যের উপকারী জীবাণু ঠিকমতো বাড়তে পারে না, ফলে মাটির উর্বরা শক্তি কমে যায়। ফলে কি হয়, প্লাস্টিক বা শিকড়, প্লাস্টিক বা পলিথিন এমনই যে কোনো জীবাণু এই প্লাস্টিক পলিথিন ভেদ করে তলায় যেতে পারে না, গাছের শিকড় প্লাস্টিক পলিথিন ভেদ করে তলায় যেতে পারে না, না গেলে তলার মাটি গাছের শিকড়ের সংস্পর্শ পায় না, গাছের শিকড় সেই মাটিকে ধরে রাখতে পারে না, সেখানে কোনো জীবাণু পৌঁছতে পারে না, ফলে সেখানে কোনো সার হবে না, ফলে সেখানে গাছপালাও জন্মাবে না। সেজন্য যেখানে সেখানে প্লাস্টিক পলিথিন ফেলবে না, প্লাস্টিক পলিথিন একটা নির্দিষ্ট জায়গায় ফেলবে, আর যতটা পারো প্লাস্টিক বা পলিথিন ব্যবহার না করাই ভালো। ধস কমাতে গেলে আমাদের কি করা উচিত না, বেশি করে গাছ লাগাতে হবে, কারণ গাছ মাটিকে শক্ত করে ধরে রাখে। কি করে? গাছ মাটিকে শক্ত করে ধরে রাখে। আর প্লাস্টিক পলিথিনের ব্যবহার কিন্তু কমাতে হবে, প্লাস্টিক পলিথিনের ব্যবহার কমাতে হবে। বুঝতে ঝালিয়ে নেই সমস্ত পাঠ্য বিষয়টাকে, তাহলে কি দেখব না, পুকুর পাড়ের উপরের মাটির তলায় যে মাটি আছে সেটি আলগা হয়ে গেলে উপরের মাটির ভারে বা চাপে নিচের মাটি খসে যায়, নিচের মাটি খসে যায়, খসে গেলে বা গলে গেলে উপরের মাটি ধসে পড়ে যায়। সেরকমভাবে পাহাড়ের বড় বড় পাথরের তলায় যে মাটি আছে সেটি কোনোভাবে আলগা হয়ে গেলে বা বৃষ্টির জলে গলে গেলে উপরের পাথর জোরে পড়ে এবং পড়বার সময় আরো কিছু গাছ পাথর নিয়ে পড়ে। ধসের ছবি তোমরা কি জানো বড় বড় গাছ ধস নামাকে আটকাতে পারে?
বড় বড় গাছের শিকড় মাটিকে শক্তভাবে আটকে রাখে, মাটিকে সরে যেতে দেয় না, ফলে ধস নামা আটকাতে পারে। ভূমিক্ষয় কি না, মাটি আলগা হয়ে সরে যাওয়াকে বলে ভূমিক্ষয়। ঝড় বৃষ্টিতে ভূমিক্ষয় বেশি হয়, তাই না? আচ্ছা বলো তো, পাহাড়ে প্লাস্টিক পলিথিন যেখানে সেখানে ফেলা নিষিদ্ধ কেন? না, প্লাস্টিক পলিথিন যেখানে সেখানে ফেললে মাটির তলায় চাপা পড়লে উপরের মাটির সঙ্গে নিচের মাটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়, ফলে সেই সব জায়গায় ধস বেশি নামে। তবে সমতলেও যেখানে সেখানে প্লাস্টিক ফেলা উচিত নয়, কারণ প্লাস্টিক মাটির তলায় জমা হলে গাছ শিকড় প্লাস্টিক ভেদ করে নিয়ে যেতে পারে না, মাটির মধ্যে উপকারী জীবাণু ঠিকমতো বাড়তে পারে না, ফলে মাটির উর্বরা শক্তি কমে যায়। তাহলে যেখানে সেখানে প্লাস্টিক ফেলা ঠিক নয়। ধস কমাতে গেলে আমাদের কি করতে হবে? না, বেশি করে গাছ লাগাতে হবে, প্লাস্টিক পলিথিনের ব্যবহার কমাতে হবে। এইবারে তোমরা সামনের দিন আলোচনা করে নিচের ছকটা পূরণ করবে। কি ভাবে ভূমিক্ষয় হয়, ভূমিক্ষয়ের কারণগুলি কি, কেন হয়, কোন কোন ভাবে হয়, ভূমিক্ষয় হলে আমাদের কি অসুবিধা হবে, কি করলে ভূমিক্ষয় কমবে। আজকের আলোচনা থেকে তোমাদের যে ধারণাটা হলো তার উপরে ভিত্তি করে এই ছকটা কিন্তু তোমরা করে আনবে।